মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে রাজধানীর কুয়ালালামপুর সহ বিভিন্ন অঞ্চলের বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও প্রধান মহাসড়কগুলোতে ধারাবাহিক তল্লাশি অভিযান চলছে। এসব অভিযানে বহু অবৈধ অভিবাসীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, সাধারণ ক্ষমার নির্ধারিত এই সময়ের মধ্যে যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন তাদের জন্য প্রক্রিয়া সহজ করা হবে। তবে নির্ধারিত সময়ের পর কাউকে আর ছাড় দেওয়া হবে না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী। You tahu kenapa kita orang tahan? Nombor plate tak ada. Nanti kalau motor you hilang, macam mana kita nak tahu ini you punya motor? You faham? Faham. Kalau you jatuh motor, saya nak kesan you punya waris macam mana? You faham tak? Faham. Ini kesalahan besar. Nanti you susahkan orang lain. Faham. Nanti orang tak tahu you siapa. Tahu. Jangan buat lagi. Faham? Faham. Buat hal lagi. Jangan sampai saya jual 5 motor. Mana lu sampai pergi? Ni you punya anak. Ya. Saya dah tahan dia. Motor tak ikut spek, lesen tak bawa, IC tak ada. Kenapa tak mau ikut itu lo? Ha? Motor macam ini. Berapa kali kena ni macam? Ha? Tangkaplah. Masuk parai dah. Tolong apa? Tolong apa? Betul lah? Saya Betul. bawa. Bawah aja. Betul. Pergi. Jalan. Hey, jalan. Dua-dua ikut. Jalan masuk. 2026 সালে মালয়েশিয়ার ভিসার নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে, বিশেষ করে দক্ষ পেশাজীবী এবং পর্যটকদের জন্য। হাই কমিশন অফ মালয়েশিয়া ঢাকা এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রধান আপডেটগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে এমপ্লয়মেন্ট পাস, ইএফ বা পেশাজীবী ভিসার জন্য নিয়ম। 1 জানুয়ারি 2026 থেকে বিদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতনের সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে। ক্যাটাগরি ন্যূনতম বেতন 10,000 রিঙ্গিত থেকে বাড়িয়ে 20,000 রিঙ্গিত করা হয়েছে। ক্যাটাগরি 2 বেতন সীমা 10,000 থেকে 19,999 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি 3 ন্যূনতম বেতন 3,000 রিঙ্গিত থেকে বাড়িয়ে 5,000 রিঙ্গিত করা হয়েছে। মূলপতি আবেদন 1 জানুয়ারি 2026 পর জমা দেওয়ার নতুন এবং রিনিউয়াল উভয় আবেদনের ক্ষেত্রে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। বিদেশি শ্রমিক কোঠা, মালয়েশিয়া সরকার 2026 সালের জন্য বিদেশি শ্রমিক নিয়োগের একটি বিশেষ উইন্ডো ঘোষণা করেছে। আবেদনের সময়সীমা 19 জানুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত। মোট 72টি এই আবেদন গ্রহণ করা হবে। মাল্টিপুল এন্ট্রি